মুড়ি সমেত তিলের তক্তি আর মোয়া এসেছে কলকাতা থেকে। সামনের দাঁত দিয়ে ভাঙতে পারছি না, দাঁত ভেঙে যাবে। তো বাটি চাপা চিকেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ হয়েছে। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একদম ঠিকঠাক আছি। পুনেতে কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ছে একটু একটু করে, তাই না? হাওয়া দিচ্ছে ঠান্ডা। এতদিন অবধি ওই কম্বল টম্বল বার করিনি, আর একটু পড়ুক, কিন্তু আজকে মনে হচ্ছে একেবারে বার করতে হবে। কালকে রাত্রিবেলা জবরদস্ত ঠান্ডা লেগেছে। হ্যাঁ, মানু তো গুটিয়ে আমার কাছেই চলে এসেছে পুরো শুয়ে। আজকে সকাল সকাল এটা কিসের, কেলগসের ওটসের কৌটো কলকাতা থেকে এসছে জানো। মা বলছিল অনেকদিন ধরে একটা জিনিস পাঠাবো, কি পাঠাবে আর অত আমি বলিনি। আমি ভেবেছি চাল ডাল কিছু হবে হয়তো, যেরকম সব পাঠায়। তা আমার মা খুব একটা ভালো তিলের তক্তি আর মোয়ার পাক দিতে পারে না। তা মা আর বম্মা মিলে ঠিক করেছে, মানে আমার বড় জেঠিমা, আমি বম্মা বলি, বম্মা মিলে ঠিক করেছে যে আমার এখানে পাঠাবে। তো ওরা দুজনে মিলে বম্মাই পাকটা দিয়েছে। বম্মার হাতের পাক খুব ভালো। মুড়ির মোয়া একটা অয়ন খেয়েছে, কি শক্ত না, হেভি। আর তিলের তক্তি আমি খুব ভালোবাসি। তা সকাল সকাল এখানে মুড়ি সমেত তিলের তক্তি আর মোয়া এসেছে কলকাতা থেকে। তিলের তক্তি আর মোয়া, অনেকদিন বাদে মোয়া খাচ্ছি। মা আবার মুড়ির মধ্যে করে দিয়েছে, মুড়ির মধ্যে রেখে দিলে অনেকদিন ভালো থাকে না। তো মুড়ি ভরে এইভাবেই এসছে পার্সেল, এইভাবেই বক্সে ভরে জব্বর পার্সেল এসেছিল বলো। কেটেই যাচ্ছে পুরো এগুলো সেলুটেপ দিয়ে সিল করা, সেলুটেপ গুলো কি লেগে গেছে। যাকে অনেকটা মুড়িও আছে, ওটাও খাওয়া যাবে চা দিয়ে। খেতে পারবে না, চা দিয়ে মোয়া খেতে পারবে, কলকাতার মুড়ি। আর চা দিয়ে মোয়া খেতে যেমন দারুণ লাগে আমার। তিলের তক্তিটা দারুণ হচ্ছে, হেভি। আমিও বড় মা বলি, মানে আমরা ছোটবেলায় যেখানে ভাড়া থাকতাম সেই বাড়ির যে মানে বড় মা দিলীপ দাদের বাড়ি। হ্যাঁ, তো ওই বড় মাও বানাতো। এখন হয়তো বয়স হয়ে গেছে জানি না, কিন্তু দারুণ মোয়া, এক একটা মোয়ার সাইজ মানে আমার হাতের থাবার মতন। আমি আবার বেশি শক্ত মোয়া খেতে পারি না, মোয়া একটু নরম হয়ে গেলে আমার ভালো লাগে। না, মোয়া খেতে হবে, আওয়াজ হবে খাওয়ার সময়, কর 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 কর। একদম, হ্যাঁ, সবাই সেটাই বলে, তাহলেই বোঝা যায়। তিলের তক্তি, তুমি তো এটা ভালোবাসো। আমার এটা খুব ভালো লাগে। সামনের দাঁত দিয়ে ভাঙতে পারছি না, দাঁত ভেঙে যাবে। সাইডের দাঁত দিয়ে দারুণ হচ্ছে। মানু খাবে তিলের তক্তি, আমার করে স্পন্দনকে খাওয়ানো হয়নি, ও প্রথম খাবে। এবার মাও নাড়ু পাঠিয়েছিল, সেটা দেখানো হয়নি, খাওয়া হয়ে গেছে। না, আসলে কি হয়েছিল, পার্সেলটা এত সব এলোমেলো হয়ে গেছে, কৌটো খুলে গেছে, বই খাতাগুলো কিছুটার পাতাগুলো নষ্ট হয়ে গেছে, লেবু নষ্ট হয়ে না সব চেটকে গেছিল। ওটা দেখানোর মতো জায়গায় ছিল না। তবে নাড়ু আসতে দেরি, 2 দিনের মধ্যেই শেষ, তাই না? এগুলো কতদিন থাকবে আমি জানি না, এগুলো থাকবে। চলো আজকে দেখাবো কি বলো তো, হাতে মাখা চিকেন। হাতে মাখা চিকেন? চিকেন তো হাতেই মাখবে না, বাটি চাপা চিকেন। হাতে মেখে বাটি চাপা দিয়ে, যেমন আমরা বাটি চচ্চড়ি বানাই না, সেরকম অল্প মশলায় বাটি চাপা চিকেন। এখানে জানো তো, আমরা তো পেঁয়াজ রসুন আদা, কলকাতার মানুষজন বা আমরা বাঙালিরা কিন্তু মাংসে মানে এগুলোকে মশলা বলি, বা আমিষ জাতীয় জিনিসের মধ্যে ধরা হয়। হ্যাঁ, আমিষ রান্নার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় বলে আমরা নিরামিষে এগুলো খাই না। তাই এখানে কিন্তু ভেজে পেঁয়াজ রসুন আদা এগুলো সবই চলে। আর অ্যাকচুয়াল দেখো, যদি আমরাও একটুখানি ভেবে দেখি, সত্যি তো এগুলো এক একটা ভেজিটেবলস, তাই না? হ্যাঁ, গন্ধটা অন্য রান্নায় দিলে হয়তো একটু ঝাঁঝালো ব্যাপারটা আসে। তো এই কয়েকটা সামান্য মশলা দিয়েই বানাবো, ড্রাই স্পাইসেসের ব্যবহার বিশেষ নেই। ওই জন্য বলছি অল্প মশলায় বাটি চাপা চিকেন। আর এটা কিন্তু মাটির পাত্রে খুব ভালো হয়। তা আমার কাছে তো মাটির পাত্র নেই, বাটিতে যেহেতু যেরকম আমরা সমস্ত কিছু দিয়ে ছোট চুনো মাছের চচ্চড়ি হয় না, কড়াইতে চাপা দিয়ে বা বাটিতে চাপা দিয়ে করে, বা সাদা আলুর তরকারিও অনেক আমার মা যেমন সব মশলা দিয়ে মেখে একেবারে বসে দেয়, বাটি চাপা চচ্চড়ি
সেরকম এটা হচ্ছে বাটি চাপা চিকেন। আচ্ছা, কোথায় বাটি? আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, আমার তো মাটির পাত্র নেই, ননস্টিক আমি বানাবো না। মাটির পাত্র একটা কিনবো, অনেক রান্না দেখেছি মাটির পাত্রে ভালো হয়। হ্যাঁ, ঢাকনা সমেত কিনলে ভালো। তো লোহার কড়াই তো আমি করবো না, আজকে আমি এই বাটিটাতেই চিকেনটা বানাবো। বেশ অনেকক্ষণের ব্যাপার নাকি? বেশিক্ষণ লাগবে না, একটু একটু কষতে সময় দিতে হবে, কারণ আমি একটু সবজি অ্যাড করবো তাতে। প্রথমে বাটিটায় দিয়ে দেবো সাদা তেল, 3 চামচ মতো সাদা তেল আমি দিলাম, বড় চামচের। এখানে আমি এরকম সরু সরু করে আলু, ঠিক আছে, আর এরকম সরু সরু করে পেঁপে কেটে রেখেছি। তো পেঁপেটা একটু পেকে পেকে যাচ্ছিল, ওই জন্য একটু লালচে লালচে লাগছে। তা আলু আর পেঁপে এখানে কেটে রেখেছি। সবজির পরিমাণ বুঝে আর কিছু সবজি দেবো না, আলু আর পেঁপেই দেবো। চিকেন কতটা আছে সেটা বুঝে মোটামুটি নুনটা আগে আমি বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে, এটাও আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো এরকম করে কেটে নিয়েছি, খোলাগুলো ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। খোলা এরকম থাকলেও কোনো অসুবিধা নেই, ও সব গলে যাবে। কটা পেঁয়াজ দিয়েছো? 2টো পেঁয়াজ দিয়েছি, মাঝারি মাপের, 8টা টুকরো হয়েছে। ড্রাই স্পাইসেস আর কিছু দেবো না। হ্যাঁ, আচ্ছা, কোনো মশলা টশলা যাবে না? না, গরম গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এবার দিয়ে দেবো সবজিগুলো। 2টো টমেটো 4 টুকরো করে দানা ফেলে রেখে দিয়েছি, টমেটোগুলো দিয়ে দেবো। এবার ভালো করে এটা হাতের সাহায্যে ডলে ডলে মেখে নেব। এখানে 3টে ড্রামস্টিক আছে। এটা কি ড্রামস্টিক না লেগ পিস গো? না, ড্রামস্টিক। ড্রামস্টিকের মাথাটা একটু গোল হয়। হ্যাঁ, না, ড্রামস্টিকটা মানে কি মুড়িয়ে দেয় হাত দিয়ে ওরা। ও আচ্ছা আচ্ছা। এবার চিকেনটার সাথেই, চিকেনটার গাটা চিরেও নিতে পারো, আমি চিরিনি। আর এর মধ্যে আমরা একটু ঝাল বেশি খাই বলে আমি কটা কাঁচা লঙ্কা দেবো। যারা ঝাল কম খাও ওই কাঁচা লঙ্কা বাটারটা দিলেই হয়ে যাবে, আর তো কোনো মশলা পড়বে না। এবারে এটাকে গ্যাসে বসিয়ে আস্তে আস্তে কষে কষে নামাতে হবে। সব যা পড়ার মশলা কিন্তু পড়ে গেছে। আচ্ছা, পুরো একেবারে মেখে জিনিসটা তৈরি হচ্ছে। কোনো গরম মশলা টশলা কিছুই দিতে হবে না। হ্যাঁ, চাইলে একটু গোলমরিচ গুঁড়ো দেওয়া যেতে পারে। ওই জন্য যেহেতু বাটিটাই হবে, আমি ওই আলু আর পেঁপেটা এরকম পাতলা পাতলা করে কিন্তু কেটেছি। 5-7 মিনিট হলো ভালো করে মেখে নিয়েছি। এইবারে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে বসিয়ে দেবো। এখানে 2টো কাঁচা লঙ্কা ছোটো ছোটো এরকমভাবে চিড়ে নিয়েছি, দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে একটুক্ষণ রেখে তারপরে গ্যাসটা কমিয়ে কমিয়ে করতে হবে। আচ্ছা, তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়েছি, এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। ব্যাস, আর কিছু হবে না? কিচ্ছু হবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামেই আছে। 5 মিনিট মতো হয়েছে, এবার আমি ঢাকনাটা খুলবো। মাংস থেকেই জল বেরিয়েছে, সবজি থেকেই জল বেরিয়েছে। এবার একটু ভালো করে নেড়ে দেবো। আমি এই বাটিটা ধুয়ে অল্প একটু জল এতে দিয়ে দেবো এখন। দিয়ে এটাকে নেড়ে দেবো। আমি কতটুকু জল দিয়েছি দেখো, অনেকটা জল বেরিয়েছে। স্মেলটাও তো খুব সুন্দর আসছে। হ্যাঁ, এবার না একটু গরম জল করে একটু পরে মেশাবো। আগে এটাকে আরও কিছুটা হইয়ে নেবো, মানে একটু সিদ্ধ হবে, মানে একটু হতে দেবো। হ্যাঁ, চিকেন সিদ্ধ হবে, সবজি সিদ্ধ হবে, সবই সিদ্ধ হবে। এটাকে আবার চাপা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেবো। এবার এখানে একটু গরম জল দেবো আমি চিকেনটার মধ্যে, নুন দিয়ে একটু সামান্য জল গরম করে নিচ্ছি। 10 মিনিট বাদে চাপাটা খুলবো। সুন্দর ধার দিয়ে দিয়ে একটু একটু করে তেল রিলিজ হচ্ছে দেখো, তাই না? এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে ওই গরম জলটা দিয়ে দেবো।
এর ভেতরে অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে, হ্যাঁ, ক্যাপসিকাম, ক্যাপসিকাম, বিনস। আজকে আমি সব সবজি কুচিয়ে একটা ওই ভাজা ভাজা জল ছাড়া আর কি লাবড়ার মতো করে ফেলেছি। তারপরে মাথায় এলো আরে এভাবে তো করতে পারতাম, কটা সবজি রাখলে হতো। আর ছিল না, আলু আর পেঁপেটাই ছিল, ওটাই পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে জলটা দিয়ে দেবো। লঙ্কাগুলো আমাদের বিশেষ ঝাল না, জানো তো, তাই ভাবলাম একটু গোলমরিচ দিয়ে দিই। আর ওই লেগ পিসগুলোর গায়ে যদি একটু গোলমরিচের ছিটে লেগে থাকে, জিনিসটা দেখতেও আরো ভালো লাগবে। দিয়ে দিলাম, আবারও চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট মতো হয়েছে। বাহ, ভালো সিদ্ধ মানে হয়েও গেছে, অনেকটা সিদ্ধ, যে মাংস ছেড়ে গেছে হাড় থেকে। আর একটু হবে, আর একটু ওপরে তেলটা ভাসলে আমি বন্ধ করে দেবো। এটা 10 মিনিট মতো এখন হয়েছে। এই যে দেখো ছেড়ে যাচ্ছে। সিদ্ধ হয়ে গেছে সবজি, হয়ে দেখো পেঁপে আলু সবই হয়ে গেছে। আরো মিনিট 5 লাগবে। হ্যাঁ, একটু ভালো করে তেলটা ছাড়ে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমি গরম জল দেওয়ার পর 15-20 মিনিট মতন এটাকে হতে দিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা আমি একটু লেবুর রস দিচ্ছি। তোমরা চাইলে দিও, না চাইলে নাও দিতে পারো। কোনো রকম বাড়তি ড্রাই স্পাইসেস ছাড়া, বাড়তি না মানে হলুদ লঙ্কা ছাড়াও বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, তাই না? কিছু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যে হলুদ দেওয়া বা অন্যান্য মশলা দেওয়া আছে। আসলে টমেটোর রংটাই ওরকম মনে হচ্ছে যে হলুদ দেওয়া, টমেটো গুলো তো গলে গেছে। চলো এবার 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে তারপর বের ফেলবো। হেলদি একটা খাবার। অল্প মশলায় বাটি চাপা চিকেন। এতদিন আমরা বাটি চাপা চচ্চড়ি, বাটি চাপা চুনো মাছের ঝাল এসব করেছি, তো বাটি চাপা চিকেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ হয়েছে। আমি একটুখানি ঝোলটা টেস্ট করে দেখেছি। চিকেনটা আজকে মানুষ আসলে একসাথে খাবো। ওপর দিয়ে পরে একটু গোলমরিচ দেওয়া হয়েছে। হ্যাঁ, একটু গোলমরিচ ওপর দিয়ে এমনি দিয়ে দিয়েছি। আর লেবুর রসটাও তো অপশনাল, চাইলে দিও না চাইলে দিও না। তবে উপরের ফ্ল্যাটে যেন কি হচ্ছে, সিলিন্ডার মনে হয় টেনে নিয়ে যাচ্ছে, ওরকম গড়গড় করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা আজকে এতটুকু রাখছি। ভালো লাগলে অবশ্যই বানিয়ে খেও, এবং জানি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খেও। কি করে হবে, না বানালে বুঝবে কি করে ভালো হয়েছে কিনা। মানে যদি রান্নাটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর একঘেয়েমি ওই যে তেল ঝালের থেকে একটু বেরিয়ে এসে এইসব খাওয়া কিন্তু এখন শরীরের পক্ষে ভীষণ ভালো। আর এইসব শীতের দুপুরবেলা হালকা হালকা রোদের মধ্যে এইসব কিন্তু একেবারে জমে যায়। এবং এই সময়টা অনেকে একটু সর্দি কাশি হয়, তো এই ওয়েদার চেঞ্জের সময় এই সময় কিন্তু রুচি আনতেও এই ধরনের খাবারগুলো বেশ ভালো লাগে না? ভালো, হ্যাঁ। দেখো স্টুয়ের মতো আমি আলু পেঁপেটা দিয়েছি, অনেকে বলতে পারে এটা তো স্টুয়ের মতোই, কিন্তু এটা কিন্তু স্টুয়ের মতো নয়। বাটার আমি ব্যবহার করিনি, তাই না? সমস্ত সবজি আমি ব্যবহার করিনি। যেটুকু দিয়েছি ওটুকু আমার ইচ্ছে মতন দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, শুধু চিকেনটা দিয়ে বানাতে পারো। মানে গোলমরিচটাও স্কিপ করা যেতে পারে। গোলমরিচ না, আলু পেঁপেটা। ও আচ্ছা আচ্ছা, আলু পেঁপেটা আমি ইচ্ছে মতন দিয়েছি। বেশি পরিমাণে চিকেন থাকলে দিতাম না। আজকে এইটুকু চিকেনই আছে, এবার ভাতটাও তো তুলতে হবে। তাহলে আজকে এতটুকু রাখছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা হচ্ছে।